হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম। আজকের লাভ স্টোরিটা হলো তোমাকে চাই। তো আপনারা তো বুঝতেই পারছেন আজকে লাভ স্টোরিটা একটু অন্যরকম হতে চলতেছে। তো এই টিমের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তো সম্পর্কটা হঠাৎ করে তার সাথে নষ্ট হয়ে যায়। তো সম্পর্ক নষ্ট হওয়ার কোনো কারণ ছিল না। তো সে হঠাৎ করে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। তো তাকে আর কোনো জায়গাতে আমি খুঁজে পাইতেছিলাম না ঠিক মতো। তো তারপরেও সবসময় তাকে খোঁজার ট্রাই করতাম। তো মাঝে মাঝে রাস্তাও আমি দেখতাম সে যে জায়গায় প্রাইভেট পড়তো ঘুরতো, তো সব জায়গায় আমি তাকে দেখতাম, খোঁজার জন্য ঘুরতাম। তো তাকে কোনোভাবে আমি পাইতেছি না। তো হঠাৎ করে একদিন বিকেলবেলা তার সাথে আমার দেখা হয়ে যায় কাল্পনিকভাবে। তো তার সাথে এরকমভাবে তো আমার কাল্পনিকভাবে দেখা হবে এটা ভাবতেও পারি নাই। তো তাকে ডাক দিয়ে আমি ডাক দেওয়ার সাথে সাথে সে সুন্দর করে আমার সামনে আসে, আসার পর আমার সাথে কথা বলে। তো কথা বলার পর বললাম যে আচ্ছা কী হয়েছিল না জানি যে তুমি আমার সাথে এরকম করতেছো আর এরকম দূরে দূরে থাকতেছো। তো সে কোনো কিছু বলতেছে না। তো সে শুধু বলতেছে যে তার কোনো কিছু বলার নাই। তো আমি বললাম যে যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে চাইতেছি। তো তুমি যে করে হোক আমার সাথে কথা বলো, এগুলো আমার আর ভালো লাগতেছে না। তো সে আমাকে বলতেছে যে এখন কিছু বলতে পারতেছে না, তখন সাথে লোক আছে তো এখন চলে যাবে। তো সে ওইখান থেকে চলে যায় সাথে সাথে। তো ওদিন রাতে সে আমাকে ফোন দেয়। তো ওদিন ফোন দেওয়ার পর তাকে আমি অনেক বোঝানোর পর বলি যে তোমাকে আমি চাইতেছি, কারণ তোমাকে অসম্ভব ভালোবাসি, কারণ এই অল্প কয়টা দিনের ভিতরে তোমাকে আমি অনেক পছন্দ করে ফেলেছি। তোমার কথা ছাড়া কোনো কিছু ভাবতেও পারি না, বলতেও পারি না। তো তুমি যা করতেছো ঠিক করতেছো না মোটো আমার সাথে। তো এগুলা সে শুনে আর কিছু বলে না, সাথে সাথে ফোন কেটে দেয়। তো পরদিন সকালবেলা সে আবার আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর বলতেছে যে আজকে নাকি তার সাথে দেখা করতে হবো। তো তার সাথে দেখা করি ওই দিন। দেখা করার পর ওই দিন সব কিছু তাকে আরও সুন্দর করে বুঝিয়ে বলি। আর বলি যে সব কিছুর বিনিময়ে আমি তোমাকে চাই, কারণ তোমার কথা ছাড়া আমি কোনো কিছু ভাবতেও পারি না আর বলতেও পারবো না তোমাকে আমি। তো সে বলে যে আচ্ছা ঠিক আছে, তো যা হয়েছে হয়েছে, তো এখন থেকে আমরা ঠিকমতো কথা বলবো আর ঠিকমতো দেখা করবো। তো তার মুখ থেকে কথাটা শোনার পর অনেক খুশি হয়ে যায় আমি। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার লাইভ স্টোরিটা শুনলেন তাদের অসংখ্য